হট্টগোলের মধ্য দিয়ে সচিবালয় উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন জুলাই বিপ্লবে আহতরা। চিকিৎসা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন তারা। পরিস্থিতি সামাল দিতে ছাত্রনেতা হাসনাত সার্জিস হতাহতদের যোদ্ধা বলে সম্বোধন করেন। তখনও তামিনি উত্তাপ। পরে তথ্য উপদেষ্টা জানান, কোনোভাবেই আহতদের অবহেলা বরদাস্ত করবে না সরকার। জানান, আগামী 5 কর্মদিবসের মধ্যে চিকিৎসার রূপরেখা দিবে সরকার। সচিবালয়ের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে বৈঠক করেন উপদেষ্টারা। কিন্তু বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের সংগঠনের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি হাসনাত আব্দুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তাদের থামাতে চেষ্টা করে। আমাদের যিনি ম্যাডাম আছেন, যিনি সমন্বয় করবা, যেভাবে সুন্দর করা যায় বিষয়টা ওরা বুঝবে যে আহতদের কষ্টটা কতটুকু। আমরা সবার জন্য আসছি, এখানে আমার জন্য আমি আসি না। আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আসি, সবাই আহত। পরিস্থিতি সামাল দিতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় হতাহতরা কেউ আলাদা নয়, সবার পরিচয় যোদ্ধা। যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি। এভাবে দুই পক্ষের বাকবিতণ্ডা ও তর্ক বিতর্কের 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপদেষ্টাদের সাথে বৈঠক শুরু হয় বিকেল 4:30টায়। বৈঠক শেষে তথ্য উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবের আহতদের অগ্রাধিকার দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হবে। হসপিটালগুলোতে আমরা প্রতিনিধি তৈরি করব, যাতে আমরা সব জায়গায় যোগাযোগ আনতে পারি। আর একটা হোয়াটসঅ্যাপ হোক বা সোশ্যাল মিডিয়া একটা সেন্ট্রাল গ্রুপ করা লাগবে যে আমরা কি কি উদ্যোগ নিচ্ছি, সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন, আগামীতে আহতদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে 19,931 আর নিহত হয়েছেন 873 জন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।